Dear students, our today's discussion about nose. Nose is the uppermost part of the respiratory tract and it acts as a peripheral organ or contains receptor of smell. Smell receptor nose এর মধ্যে আমরা পেয়ে থাকি and it is formed by the skeletal framework covered by externally skin and internally mucous membrane. What are the functions of nose? It helps in respiration, take olfactory sensation, protect the lower respiratory tract, air conditioning of the inspired air by maintaining temperature and humidity in optimum level where maximum gaseous exchange can occur, and vocal resonance, nasal reflex function like sneezing. নোজ ডেসক্রিপশনের জন্য আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, এক্সটার্নাল নোজ অ্যান্ড ইন্টারনাল নোজ বা নেজাল ক্যাভিটি। প্রথমে আমরা এক্সটার্নাল নোজ নিয়ে আলাপ করব। এক্সটার্নাল নোজ ইজ এ পিরামিডাল প্রজেকশন লাইজ ইন দ্য মিড ফেস and this structure is formed by skeletal framework, mainly bones and cartilages, which are covered externally by the skin. এখানে আমরা কিছু ফিচার্স পাই। এই জায়গাটাকে বলা হয় রুট অর ব্রিজ অফ দ্য নোজ। Bridge of the nose, continuous, the narrow portion of the nose continuous with the forehead, and একদম anterior free endটাকে বলা হয় টিপ or apex of the nose. রুট থেকে টিপ পর্যন্ত যে আপার রাউন্ডেড বর্ডার থাকে সেটাকে বলা হয় ডরসাম অফ দ্য নোজ বা রিজ অফ দ্য নোজ। দিস portion is called bridge of the nose. আচ্ছা, ল্যাটারালি যে এলিভেটেড এরিয়া থাকে, ফ্ল্যারড পার্ট থাকে সাইড অফ দ্য নোজে, সেটাকে বলা হয় এলা অফ দ্য নোজ। দিস ইজ দ্য এন্টেরিয়র নেজাল অ্যাপারচার অর এন্টেরিয়র নস্ট্রিল। লোয়ার এন্ডে এই দুটো এন্টেরিয়র নস্ট্রিল সেপারেটেড হয় বাই দ্য লোয়ার এন্ড অফ নেজাল সেপ্টাম, এটাকে বলা হয় কলুমেলা। নোজের স্কিন সাধারণত লুজ থিন থাকে অ্যান্ড লুজলি অ্যাটাচড টু দ্য আন্ডারলাইং স্ট্রাকচার, সফট অ্যান্ড ফ্রিলি মোবাইল। But over the apex and ala, apex আর এলার মধ্যে যে skin of the nose থাকে, it firmly adherent with the underlying structure and contains sebaceous gland. যেহেতু ফার্মলি অ্যাডারেন্ট থাকে আন্ডারলাইং স্কেলেটাল কম্পোনেন্টের সাথে, এখানে যদি বয়েল বা একনি হয়, ইট ইজ ভেরি পেইনফুল। স্কেলেটাল ফ্রেমওয়ার্ক কী দিয়ে ফর্মেশন হয়? আপার 1/3 হচ্ছে টোটালি বনি আর লোয়ার 2/3 হচ্ছে কার্টিলেজিনাস। আপার 1/3 বোনস, কী কী বোনস নিয়ে ফর্মেশন হয়? নেজাল বোন, দুটো নেজাল বোন আপার 1/3 ফর্ম করে ডরসাল অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজ। এইখানে আমরা মিড লাইনে কাছাকাছি পাই দুটো নেজাল বোন, মিড লাইনে ফিউজড হয় বাই ইন্টারনেজাল সুচার দিয়ে। নেজাল বোনের ল্যাটারালি বোথ সাইডে আমরা পাই ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, আর উপর দিকে এভাবে এই নেজাল বোন আর ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা আর্টিকুলেটস উইথ দ্য নেজাল প্রসেস অফ দ্য ফ্রন্টাল বোন। তাহলে এই তিনটা বোনস নিয়ে রুট আর ব্রিজ অফ দ্য নোজ ফর্মেশন হয়। বনি পার্টের এন্টেরিয়র এন্ডে একটা পাইরিফর্ম শেপড ফোসা থাকে, এই পোর্শনে কার্টিলেজিনাস পার্ট অ্যাটাচ থাকে বাই দ্য ফাইব্রাস টিস্যু দিয়ে। সো লোয়ার 2/3 ইজ কার্টিলেজিনাস, লোয়ার 2/3 part cartilaginous. All cartilages are hyaline in nature. This cartilaginous framework is formed by kiki cartilage, upper or superior lateral nasal cartilage. This is the upper or superior lateral nasal cartilage. This is the lower or inferior lateral nasal cartilage. এটার আরেক নাম হচ্ছে greater alar cartilage or major alar cartilage. These small 2 or 3 structures থাকে minor or lesser alar cartilage, যাদেরকে সিসাময়েড কার্টিলেজও বলা হয়। তাছাড়া থাকে সেপ্টাল প্রসেস অফ ইনফিরিয়র নেজাল কার্টিলেজের সেপ্টাল প্রসেস, এছাড়া একটা মিডিয়ান সেপ্টাল কার্টিলেজ, সিঙ্গেল মিডিয়ান সেপ্টাল কার্টিলেজ থাকে। এই নিয়ে হচ্ছে লোয়ার 2/3 অফ দ্য এক্সটার্নাল নোজ ফর্মেশন হয়। দিস ইজ দ্য কলুমেলা. Columella is the lower margin of nasal cartilage, lies on the dorsum of the lower part of nasal septum. Dorsum lower part of the nasal septum এ থাকে, এক্সটেন্ড হয় একটু ডরসাম, ডরসাম না বললেও ভালো। আচ্ছা, নেক্সট এসে আমরা নেজাল কেভিটি বা ইন্টারনাল নোজ, এটা খুবই ইম্পর্টেন্ট। নেজাল কেভিটিটাকে আমরা দুটো কেভিটিতে ভাগ করি, একটা রাইট নেজাল কেভিটি, লেফট নেজাল কেভিটি। দিস টু নেজাল কেভিটি সেপারেটেড বাই দ্য নেজাল সেপ্টাম. Nasal cavity extends from the anterior nasal aperture to the posterior nasal aperture. Anterior nasal aperture এর আরেকটা নাম হচ্ছে nostril আর posterior nasal aperture এর আরেকটা নাম হচ্ছে coena. Each nasal cavity communicates
উইথ দ্য এক্সটেরিয়র থ্রো দ্য এন্টেরিয়র নেরিজ অর নস্ট্রিল। প্রতিটা নেজাল কেভিটি এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট হয়, রাইট অ্যান্ড লেফট বোথ নেজাল কেভিটি এন্টেরিয়র সাথে কমিউনিকেট হয় বাই দ্য এন্টেরিয়র নেরিজ বা নস্ট্রিল দিয়ে, আবার পিছন দিকে পোস্টেরিয়রলি বাই দ্য উইথ দ্য নেজোফেরিংস বাই দ্য পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কয়না দিয়ে কমিউনিকেট করে। নেজাল ক্যাভিটির মধ্যে আমরা দুটো জোন পাই, একটা হচ্ছে এন্টেরিয়র ইনফিরিয়র স্মল পার্ট যেটাকে বলা হয় ভেস্টিবিউল অফ দ্য নেজাল ক্যাভিটি, আর পোস্টেরিয়র লার্জার পার্টটাকে বলা হচ্ছে নেজাল ক্যাভিটি প্রপার। ভেস্টিবিউল লাইন্ড বাই দ্য স্কিন, নেজাল ক্যাভিটি প্রপার লাইন্ড বাই দ্য মিউকোসা. This is the vestibule of the nasal cavity. This vestibule of the nasal cavity is the anterior inferior part of the nasal cavity. এই পোর্শনটা স্কিন দিয়ে লাইন থাকে, এখানে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তাছাড়া এখানে কিছু হেয়ার প্রেজেন্ট থাকে, স্টিফ হেয়ার, যে হেয়ারগুলোকে বলা হয় ভিব্রিসি। এই স্টিফ হেয়ারগুলোকে বলা হয় ভিব্রিসি। ভিব্রিসি হেল্পস ইন প্রোটেক্টিভ ফাংশন। কোনো ফরেন বডি ঢুকতে গেলে ভিব্রিসি এইগুলোকে বা জার্ম ধুলোবালি ঢুকতে গেলে সেগুলোকে আটকায় দেয় ভিব্রিসি। প্রোটেক্টিভ মেকানিজম আছে ভিব্রিসি। কলুমেলা আমরা আগেই বলেছি, এই ভেস্টিবিউল বরাবর মিডিয়াল ওয়াল নেজাল সেপ্টামের যে পোর্শনটা ফর্মেশন করে এই জায়গাটাকেই বলা হয় কলুমেলা। আর লাইমেন নেজি হচ্ছে আপার লিমিট অফ দ্য ভেস্টিবিউল। আপার লিমিট অফ দ্য ভেস্টিবিউলকে বলা হয় লাইমেন নেজি। এই হচ্ছে আমাদের ভেস্টিবিউল। এখন পড়বো নেজাল কেভিটি প্রপার। নেজাল কেভিটি প্রপারের লাইনিং এপিথেলিয়াম আমরা বলেছি নেজাল মিউকোজা দিয়ে কাভার থাকে, অ্যান্ড দিস মিউকোজা ইজ হাইলি ভাস্কুলার। এই হাইলি ভাস্কুলারিটি থাকার সুবিধা কি? হেল্পস ইন দ্য কন্ডিশনিং অফ দ্য ইন্সপায়ার্ড এয়ার। ইন্সপায়ার্ড এয়ারকে টেম্পারেচার মানে অপটিমাম টেম্পারেচারে আনে, অপটিমাম হিউমিডিটি মেনটেন করে ফর প্রপার বা বেটার অক্সিজেন এক্সচেঞ্জ। অক্সিজেন এক্সচেঞ্জের জন্য যে টেম্পারেচার হিউমিডিটির দরকার সেই লেভেলে নিয়ে আসে এই হাইলি ভাস্কুলারিটি থাকার কারণে। অ্যান্ড দিস হাইলি ভাস্কুলার পরে এই জায়গাটা রেডিশ কালার থাকে। কখনো যদি বাইরে থেকে দেখার চেষ্টা করো তোমরা দেখবা নেজাল কেভিটির ভিতর লাল থাকে। নেজাল মিউকোজা কাভার হোল অফ দ্য নেজাল কেভিটি। পুরা নেজাল কেভিটিতেই কাভার করে, অল্প একটু এরিয়া ছাড়া। কোন জায়গাটা? একটা তো আমরা বললাম ভেস্টিবিউল অফ দ্য নোজ, যে পোর্শনটা স্কিন দিয়ে কাভার থাকে। আরেকটা হচ্ছে সুপিরিয়রলি এরিয়া অ্যাবাভ দ্য সুপিরিয়র কঙ্কা। এই সুপিরিয়র কঙ্কার উপরের পোর্শন, দিস পোর্শন ইজ লাইন্ড বাই দ্য অলফ্যাক্টরি মিউকোজা। তাহলে নেজাল মিউকোজার মধ্যে আমরা দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে রেসপিরেটরি মিউকোজা আর একটা হচ্ছে অলফ্যাক্টরি মিউকোজা। ম্যাক্সিমাম পোর্শন অফ নেজাল কেভিটি প্রপার যেটা দিয়ে লাইন থাকে সেটাকে বলি আমরা রেসপিরেটরি মিউকোজা, আর সুপিরিয়র কঙ্কার উপরের পোর্শনটা যে মিউকোজা দিয়ে লাইন থাকে সেটাকে বলা হয় অলফ্যাক্টরি মিউকোজা। আমরা একটু মিউকোজাগুলো সম্পর্কে জেনে যাব। প্রথমে আসি রেসপিরেটরি মিউকোজা। রেসপিরেটরি মিউকোজার লাইনিং আমরা জানি রেসপিরেটরি ইপিথেলিয়াম। কি ধরনের ইপিথেলিয়াম? সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। দিস রেসপিরেটরি মিউকোজা আমরা জানি অলওয়েজ রেসপিরেটরি মিউকোজা কী ধরনের ইপিথেলিয়াম থাকে? সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথেলিয়াম। এই সেলের মধ্যে এই ইপিথেলিয়ামের মধ্যে আমরা 5 ধরনের সেল পাই। কিছু থাকে সিলিয়েটেড কলামনার সেল, কিছু থাকে নন সিলিয়েটেড কলামনার সেল যেগুলো হচ্ছে গবলেট সেল। এই যে গবলেট সেল, সিলিয়েটেড কলামনার সেল সিলিয়া থাকবে, নন সিলিয়েটেড কলামনার সেলের মধ্যে আমরা কোনো সিলিয়া পাবো না। These are the goblet cell and columnar cell with microvilli. কিছু columnar cell থাকবে যাদের মধ্যে microvilli থাকবে। These are called the brush cell. তাছাড়া বেসমেন্ট মেমব্রেনের কাছাকাছি আমরা পাই বেজাল সেল অ্যান্ড গ্র্যানিউল সেল। এখানে লেমিনা প্রক্রিয়া থাকে। লেমিনা প্রক্রিয়ার মধ্যে নিউমেরাস সেরোমিউকাস গ্ল্যান্ড থাকে। কিছু মিউকাসও সিক্রেশন করে উইথ সেরাস ডেমিলুন, যেগুলো সেরাস সিক্রেশন করে। অলফ্যাক্টরি মিউকোজা গেল রেসপিরেটরি মিউকোজা। এখন এসে আমরা অলফ্যাক্টরি মিউকোজা। অলফ্যাক্টরি মিউকোজার পোর্শনটা লেস ভাস্কুলার। দে কন্টেইন নিউরনস কল্ড অলফ্যাক্টরি সেলস। এখানে যে নিউরনগুলো থাকে তাদেরকে বলা হয় অলফ্যাক্টরি সেলস। Olfactory cells contain bipolar neuron. This neuron has no blood-brain barrier. আমরা জানি ব্রেইন আর ব্লাডের মধ্যে অলওয়েজ একটা পার্টিশন থাকে, সেটাকে বলা হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। বাট অলফ্যাক্টরি নিউরনের মধ্যে কোনো ব্লাড ব্রেইন ব্যারিয়ার থাকে না। This looks pale or yellowish brown in color. Lies nasal cavity above the level of the superior concha. এইখানের লাইনিং এপিথেলিয়াম যদি বলা হয় pseudostratified ciliated columnar epithelium, but cells are different from the respiratory mucosa. এখানের সেলগুলো অন্যরকম থাকে। লাইনিং থাকে pseudostratified ciliated columnar, but cells are different. কী কী সেল থাকে? 4 ধরনের সেল থাকে। এখানে আমরা অলফ্যাক্টরি সেল পাই বা বাইপোলার নিউরনের সেল পাই। অলফ্যাক্টরি সেলস, দিজ আর দ্য অলফ্যাক্টরি সেলস। সাথে সাপোর্টিং সেল থাকে। সাপোর্টিং সেল বা সাস্টেন্টিকুলার সেল বলা হয়। দিজ আর দ্য সাপোর্টিং সেলস। অ্যান্ড
basal cells, these are the basal cell basement membrane এর কাছাকাছি থাকে basal cell and brush cell. লেমিনা প্রক্রিয়া এখানেও পাওয়া যায়। লেমিনা প্রক্রিয়ার মধ্যে কিছু olfactory glands পাওয়া যায় which secrete serostate. These serostate glands known as the Bowman's gland থাকে। এই olfactory mucosa থাকার সুবিধা কি? They helps in olfaction, স্মেল নিতে হেল্প করে। odoriferous materials যখন কোনো গন্ধযুক্ত জিনিস আসলো সে ডিজলভ ইন দ্য সিক্রেশন অফ দ্য olfactory glands বলতে এই বমেন্স গ্ল্যান্ডের সিক্রেশনের সাথে ডিজলভ হয়ে গেল। ডিজলভ হয়ে যাওয়ার পরে এই ডিজলভ ম্যাটেরিয়াল স্টিমুলেট দ্য olfactory সেলসকে স্টিমুলেট করে সেগুলা ইম্পালস গেল ব্রেন থেকে আমরা স্মেল সেন্সেশন পেলাম। এটাই হচ্ছে স্মেল সেন্সেশন পাওয়ার পাথওয়ে, এর বেশি লাগবে না। নেক্সট আমরা আসি নেজাল কেভিটি প্রপারের ফিচার্স। আমরা প্রথমেই বলেছি নেজাল কেভিটি দুটো পার্টে ভাগ হয়, রাইট অ্যান্ড লেফট হার বাই দ্য নেজাল সেপ্টাম। এই নেজাল সেপ্টামটা পুরোপুরি মিড লাইনে খুব কমই থাকে, একটু ডেভিয়েটেড থাকে রাইট অর লেফট সাইডে। সো বোথ নেজাল কেভিটিজ আর নট ইকুয়াল, দে আর asymmetrical. And each half of nasal cavity, প্রতিটা নেজাল কেভিটির আমরা কি কি ফিচার পাই? একটা রুফ থাকবে, একটা বেস থাকবে, মিডিয়াল ওয়াল যেটা আর আরেকটা নেজাল কেভিটি থেকে সেপারেট করবে যেটাকে সেপ্টাল ওয়ালও বলা হয়, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ল্যাটারাল ওয়াল। আমরা চারটা ফিচার্স পাই। রুফ কি দিয়ে ফর্মেশন হয়? দিস ইজ দ্য রুফ ইজ ভেরি ন্যারো ইন ফ্রন্ট অ্যান্ড ওয়াইড অ্যান্ড বিহাইন্ড। সামনের দিকে খুব ন্যারো থাকে, পিছনে বড় থাকে। রুফের তিনটা পার্ট আমরা ডেসক্রিপশন অনুযায়ী করতে পারি। anterior third of the roof or frontonasal part, it is formed by the এই যে আগে আমরা দেখেছিলাম এক্সটার্নাল লাংস ফর্মেশনে যে বোনসগুলো আসে সেইগুলো এখানে আসবে। formed by the nasal spine of frontal nasal bone and junction of septal and lateral nasal cartilage. This is the frontonasal part of the roof of nasal cavity. Middle third is horizontal ethmoid part, and this portion formed by the cribriform plate of the ethmoid bone, middle third, and posterior third is sphenoidal part. It slopes backwards and downwards and formed by the anterior surface of the body of sphenoid. তাহলে রুফে আমরা কি কি বোনস পেলাম খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আসি ফ্লোর horizontal, almost horizontal, and floor is formed by the heart plate. আমরা যখন হার্ট প্লেট পড়ে আসছিলাম তখন দেখেছি it forms the floor of the nasal cavity and roof of the oral cavity. So floor is formed by the heart plate. আমরা জানি heart plate এর anterior 2/3 formed by the palatine process of maxilla and posterior 1/3 is formed by the horizontal plate of palatine bone. So floor of the nasal cavity formed by the anterior 2/3 palatine process of maxilla and posterior 1/3 by horizontal plate of palatine bone. Next one is the medial wall of nasal cavity কে আমরা বলতে পারি nasal septum, যেটা দুটো nasal cavity কে একটা আরেকটা থেকে সেপারেট। medial wall or nasal septum formed by the কিছু portion bony, কিছু portion cartilaginous, so it is called osseo-cartilaginous partition between the two nasal cavity. Nasal septum is a median osseo-cartilaginous partition between the two nasal cavity. এটা আগেই বলেছি পুরোপুরি মিডিয়াল প্লেনে থাকে না, আইদার একটু রাইট অর লেফটে ডেভিয়েটেড থাকে। This septum is formed by the partly bony and partly cartilaginous, and small portion is cuticular, which is columellar জায়গাটা cuticular. Bony and cartilaginous part covered by the nasal mucosa and cuticular part covered by the skin. Nasal septum এর formation খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রিটেনে আসে খুব কমনলি। বনি পার্ট কি কি বোনস নিয়ে ফর্মেশন হয়? মেইন বোনস হচ্ছে ভমার, দিস ইজ দ্য ভমার বোন, মেইন বোনস হচ্ছে ভমার। এছাড়া পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার প্লেট অফ ইথময়েড বোন। তাইলে আমরা দুটো বোনস দেখলাম এখানে। তাহলে ভমারটা আমরা পেলাম পোস্টেরিয়র ইনফিরিয়র পার্টে, আর পোস্টেরিয়র সুপিরিয়র পার্টে পেলাম পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য ইথময়েড বোন। তাছাড়া কিছু বোনস এর মধ্যে আসে। সামনে থেকে আমরা পাই নেজাল নেজাল ক্রেস্ট অফ দ্য নেজাল বোন আর নেজাল স্পাইন অফ দ্য ফ্রন্টাল বোন, এই দুটো জিনিস। পিছন থেকে আসে ক্রেস্ট অ্যান্ড রস্ট্রাম অফ দ্য স্ফেনয়েড বোনস পিছন থেকে। নিচ থেকে আমরা বলতে পারি নেজাল ক্রেস্ট অফ দ্য ম্যাক্সিলা অ্যান্ড নেজাল ক্রেস্ট অফ দ্য প্যালাটাইন বোন। নেজাল ক্রেস্ট অফ দ্য ম্যাক্সিলা, নেজাল ক্রেস্ট অফ দ্য প্যালাটাইন বোন ফর্মেশন করতে আসে। এখানে ফিগারে আমরা দেখতে পাচ্ছি না এটা। তাহলে বনি কম্পোনেন্ট পেয়ে গেলাম।
This is the nasal crest of the maxilla and nasal crest of the palatine bone. এইখান থেকে আসলো nasal spine of the frontal bone and nasal bone এর nasal crest. This is the nasal bone এর nasal crest, nasal spine of the frontal bone. পিছন থেকে এখানে বলছিলাম rostrum আর কি বলছিলাম rostrum and crest of the sphenoid, rostrum and crest of the sphenoid. তাহলে এই নিয়ে পুরোটা ফরমেশন হলো আমাদের bony component. Vomer, perpendicular plate of ethmoid bone, nasal spine of the frontal bone, nasal crest of the nasal bone, crest and crest of the sphenoid bone, nasal crest of the maxillary bone and palatine bone. এই হচ্ছে bony component. আমরা যদি cartilaginous part দেখি, কি কি cartilage পাই? বড় cartilage হচ্ছে septal cartilage. It forms the major anterior part of the nasal septum, fit in the angle between vomer and perpendicular plate of ethmoid bone. আচ্ছা, septal cartilage. Septal process of upper superior or lower inferior lateral nasal cartilage. So lateral nasal cartilage এর upper lower দুটোই থাকে, দুটোরই septal process এখানে পাওয়া যায়. মেজর মাইনর এলার কার্টিলেজের দুটো সেপ্টাল প্রসেস পাওয়া যায়। আর কিউটিকুলার পার্ট বলেছি ফাইব্রোফ্যাটি টিস্যু দিয়ে ফর্মেশন হয়, এখানে দেখানো নাই, কাভার বাই দ্য স্কিন। ফর্মেশন অফ নেজাল সেপ্টাম গেল। এখানে কিউটিকুলার পার্ট নিয়ে একটু বলছে, সেপ্টাল প্রসেস অফ টু মেজর এলার কার্টিলেজ আর ইউনাইটেড টুগেদার ইন দ্য মিডলাইন বাই এ ফাইব্রাস টিস্যু। এই দুটো মেজর এলার কার্টিলেজ একটা ফাইব্রাস টিস্যু দিয়ে মাঝখানে ইউনাইটেড থাকে, এই জায়গাটাতেই ফর্মেশন করে কিউটিকুলার পার্ট, যেটাকে বলা হয় কলুমেলা বা কলুমেলার সেপ্টাম। আরেকটা পাই আমরা মেমব্রেনাস সেপ্টাম। মেমব্রেনাস সেপ্টাম হচ্ছে দিস কলুমেলা আর সেপ্টাল কার্টিলেজের মাঝখানে একটু পোরশন যেখানে কোনো কার্টিলেজ থাকে না, শুধুমাত্র ডাবল লেয়ার স্কিন থাকে, এই জায়গাটাকেই বলা হয় মেমব্রেনাস সেপ্টাম। এই মেমব্রেনাস সেপ্টামের জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানে অনেকে দেখবা নোজ পায়ার্স করে রিং পরে, সেইটা পরে থাকে। মেমব্রেনাস সেপ্টাম হ্যাজ নো বোনি অর কার্টিলেজিনাস অর সাপোর্ট। এই মেমব্রেনাস সেপ্টামে কোনো বোনসও থাকে না, কার্টিলেজও থাকে না। বোথ কলুমেলা অ্যান্ড মেমব্রেনাস পার্ট আর ফ্রিলি মুভেবল ফ্রম সাইড টু সাইড। তাহলে আমরা মেমব্রেনাস সেপ্টাম দেখলাম, কলুমেলার সেপ্টাম দেখলাম। এখন ফিচার্স অফ নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টামের আমরা কি কি ফিচার পাই? একটা আপার বর্ডার পাইলাম, একটা লোয়ার বর্ডার, একটা পোস্টেরিয়র বর্ডার, একটা এন্টেরিয়র বর্ডার, দুটো সারফেস, রাইট সারফেস, লেফট সারফেস। এর বিষয়ে আমাদের জানার কোনো দরকার নেই। এখানে ওই যে বলেছিলাম সেপ্টামটা পুরো মিড লাইনে থাকে না, বনি পার্টিলিজিনাস পার্টের মধ্যে একটা ডেভিয়েশন থাকে। যদি ডেভিয়েশনটা বেশি হয়, যেদিকে ডেভিয়েশন বেশি হবে ওই সাইডের এন্ট্রিয়াল নস্ট্রিলটা ন্যারো হয়ে যাবে, নেজাল কেভিটি ন্যারো থাকবে, অবস্ট্রাকশন করবে, রেসপিরেশনে প্রবলেম হবে, নাক বন্ধ থাকবে, শ্বাস নিতে কষ্ট হবে, এই জিনিসগুলো হবে। এটাকে বলা হয় সেপ্টাল ডেভিয়েশন, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। এটা অপারেশন করে, অনেক সময় বেশি হলে অপারেশন করে কারেক্ট করে দেওয়া হয়, আর মাইনর সবারই থাকে, এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তাছাড়া নোজের যে কার্টিলেজ আছে, ডিফারেন্ট জায়গায় কার্টিলেজ গ্রাফট করার ক্ষেত্রে এই কার্টিলেজ ইউজ করা হয়ে থাকে। আসি ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজাল ক্যাভিটি। ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজাল ক্যাভিটি ইজ ইরেগুলার। ইরেগুলার থাকে কেন থাকে? ডিউ টু টার্বিনেটস। টার্বিনেট কি জিনিস? টার্বিনেট ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এই নেজাল ক্যাভিটির সারফেস এরিয়া বাড়ায়। যত সারফেস এরিয়া বাড়বে তত লাইনিং মিউকাস মেমব্রেনের পরিমাণ বাড়বে, যত মিউকাস মেমব্রেনের পরিমাণ বাড়বে তত এয়ার কন্ডিশনিং ফাংশন প্রপারলি হবে। এই যে টেম্পারেচার, হিউমিডিটি মেনটেন্যান্স, এটা খুব প্রপারলি হবে। এই কারণে এই নেজাল ক্যাভিটিতে ল্যাটারাল ওয়ালটা ইরেগুলার থাকে বাই দ্য টার্বিনেটস। প্রোভাইড প্রোটেকশন অফ স্ট্রাকচার হুইচ আর ওপেন্স ইন দ্য নেজাল মিয়াটাস। মিয়াটাসে আমরা ডিফারেন্ট স্ট্রাকচার দেখতে পাবো ওপেন করে, এগুলোকে পার্শিয়ালি ঢেকে রাখে, দেখা যায় টার্বিনেটগুলো রাখার ফলে এই ওপেনিং দিয়ে ইজিলি কোনো অর্গানিজম ঢুকতে পারে না। সো ইট অলসো হ্যাভ এ প্রোটেকটিভ ফাংশন। আমরা দুটো টার্ম পড়বো, একটা কঙ্কা, একটা টার্বিনেট। কঙ্কা আর টার্বিনেটের ডিফারেন্স কি? কঙ্কা হচ্ছে বোনসের প্রজেকশন, আর বোনসের প্রজেকশনটা যখন মিউকাস মেমব্রেন দিয়ে কাভার্ড হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি টার্বিনেট। এখন আসি হাউ ল্যাটারাল ওয়াল ইজ ফর্মড। ল্যাটারাল ওয়াল ইজ অলসো ফর্মড বাই বোনস অ্যান্ড কার্টিলেজ। বোনসের মধ্যে আমরা এখানে পাই নেজাল বোন, ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, লেক্রিমাল বোন, ইথময়েড বোনের বডি, সুপিরিয়র অ্যান্ড মিডিল কঙ্কা, ইনফেরিয়র নেজাল কঙ্কা, পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য প্যালেটাইন বোন, মিডিয়াল টেরিগয়েড প্লেট অফ দ্য স্ফেনয়েড। আমরা যদি এখানে একটু দেখি ভালো করে, দিস ইজ দ্য নেজাল বোন, দিস ইজ দ্য ফ্রন্টাল বোন, দিস ইজ দ্য লেক্রিমাল বোন,
and this is the lacrimal bone, this is the maxilla bone, frontal process of the maxilla, nasal bone, frontal bone, maxilla, lacrimal bone, and superior, middle, inferior concata separate bones, medial pterygoid process of the sphenoid, perpendicular plate of the palatine bone, ইথময়েড বোন, দিজ আর দ্য ইথময়েড বোন, বডি সুপিরিয়র মিডল কঙ্কা হচ্ছে ইথময়েড বোন দিয়ে ফর্মেশন হয়। এই বোনসগুলো নিয়ে ল্যাটারাল ওয়াল ফর্মেশন হচ্ছে। কী কী? নেজাল বোন, আমরা এখানে খুঁজতে থাকি নেজাল বোন, ফ্রন্টাল বোন, ম্যাক্সিলার ফ্রন্টাল প্রসেস, ল্যাক্রিমাল বোন, ইথময়েড বোনের বডি লেবিরিন্থ, সাথে সুপিরিয়র মিডল কঙ্কা, inferior nasal concha. This one is the perpendicular plate of the palatine bone, this is the medial pterygoid plate of the sphenoid bone. এই নিয়ে ফর্মেশন হলো বনি পোর্শন অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ। ছবি এঁকে সুন্দর করে শিখতে হবে। নেক্সট এসে আমরা কার্টিলেজিনাস পার্ট। কার্টিলেজিনাস পার্টের মধ্যে আমরা পাই superior lateral nasal cartilage, inferior lateral nasal cartilage or major alar cartilage, তাছাড়া minor alar cartilage বা sesamoid cartilageও পাওয়া যায়। এখানে দেখি, দিস ইজ দ্য সুপিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ, ইনফিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ, যেটাকে মেজর অ্যালার কার্টিলেজ বলা হয়, মাইনর নেজাল কার্টিলেজ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের কার্টিলেজিনাস পোর্শন। কিউটিকুলার পার্ট ফাইব্রোফ্যাটি টিস্যু কাভার্ড বাই দ্য স্কিন। এই হচ্ছে ল্যাটারাল ওয়ালের ফর্মেশন। ফাংশন কি? নোজের ফাংশন, কন্ডিশনিং অফ দ্য এয়ার বাই দ্য ফলোয়িং: ক্লিনজিং ফাংশন ডিউ টু প্রেজেন্স অফ সিলিয়া অ্যান্ড মিউকাস সিক্রেটেড বাই দ্য গবলেট সেল অ্যান্ড মিউকাস গ্ল্যান্ড অফ দ্য লেমিনা প্রক্রিয়া। আমরা লেমিনা প্রক্রিয়াতে দেখছি বমাস গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড গবলেট সেল থেকে মিউকাস সিক্রেট হবে, মিউকাস সিলিয়ার সাথে মিশে যত অর্গানিজম ধুলাবালি যা আছে সবগুলোকে প্যাক করে নিবে, প্যাক করে ক্লিনজিং ফাংশনে কাজ করবে। নোজ, warming or cooling of air due to high vascularity, presence of submucosal dense capillary plexus helps in cooling. যদি ঠান্ডা গরম বাতাস আসে সেটাকে কুল করবে, যদি বেশি ঠান্ডা বাতাস আসে সেটাকে ওয়ার্ম করবে। হেল্পস ইন কুলিং অ্যান্ড অর ওয়ার্মিং অফ দ্য এয়ার। হিউমিডিফিকেশন অর ময়েশ্চারিং অফ দ্য এয়ার, প্রপার হিউমিডিটি মেনটেন করবে এয়ারের ডিউ টু প্রেজেন্স অফ সেরোমিউকাস গ্ল্যান্ডস ইন দ্য লেমিনা প্রক্রিয়া। For proper gaseous exchange, temperature and humidity must be maintained at the optimal level. তাহলে কাজ কি? অলফেকশন ডিফেন্স মেকানিজম করবে। এই হচ্ছে ফাংশন শেষ হলো। এখন হচ্ছে রিজিয়ন। ল্যাটারাল ওয়ালটাকে আমরা তিনটে রিজিয়নে ভাগ করি, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র। প্রথমে হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য নোজ, দেন হচ্ছে এট্রিয়াম অফ দ্য মিডল মিয়েটাস, দেন হচ্ছে গিয়ে পোস্টেরিয়র পার্ট। ভেস্টিবিউল অফ দ্য নোজ আমরা অলরেডি পড়েছি, ল্যাটারাল ওয়ালে ডিপ্রেসড এরিয়া যে অ্যান্টেরিয়রলি থাকে সেটা ভেস্টিবিউল অফ দ্য নোজ, ক্লোজ টু দ্য নস্ট্রিলে থাকে, কাভার্ড বাই দ্য স্কিন, বিব্রিসি থাকে, সেপারেট ফ্রম দ্য এট্রিয়াম বাই দ্য লাইমেন নেজি। দেন এট্রিয়াম অফ দ্য মিডল মিয়েটাস, এট্রিয়াম অফ দ্য মিডল মিয়েটাস এক্সটেন্স করে লাইমেন নেজি থেকে এগার নেজি পর্যন্ত, দেন পোস্টেরিয়র মোস্ট পার্ট। Atrium of the middle meatus, middle portion. This middle portion is the atrium of the middle meatus. It extends from the Lyman nazi to the agar nazi. Depressed area in front of the middle meatus. Middle meatus is সামনে depressed area. This is the Lyman nazi. Lyman nazi হচ্ছে curved mucocutaneous junction between atrium and vestibule. আর agar nazi হচ্ছে mucocutaneous junction between posterior part and atrium of the middle meatus. Next এসে আমরা posterior part. This is the posterior part. এখানে তিনটা বোনি প্রজেকশন আমরা পাই, যেটাকে বলা হয় কঙ্কা বা টার্বিনেট। কঙ্কা হচ্ছে বোনস থাকলে কঙ্কা বলবো, যেহেতু এখানে মিউকাস কাভার্ড আছে এখানে টার্বিনেট বলাটাই বেটার। তাহলে আমরা তিনটে টার্বিনেট পেলাম, সুপিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট অ্যান্ড ইনফিরিয়র টার্বিনেট। সুপিরিয়র টার্বিনেট প্রজেকশন অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য লেবিরিন্থ অফ ইথময়েড বোন অ্যান্ড ইট ইজ দ্য স্মলেস্ট, সবচেয়ে স্মলেস্ট টার্বিনেট বা কঙ্কা হচ্ছে এটা। মিডিল কঙ্কা, মিডিল টার্বিনেট। ইনফিরিয়র কঙ্কা হচ্ছে লার্জেস্ট কঙ্কা, ইট ইজ এ সেপারেট বোন। সুপিরিয়র মিডিল দুটোই হচ্ছে ইথময়েড বোনের পার্টস, টার্বিনেট কঙ্কা, আর ইনফেরিয়র কঙ্কাটা হচ্ছে সেপারেট বোন। অকেশনালি এখানে আরেকটা উপরে আমরা টার্বিনেট পাই, সেটাকে বলা হয় সুপ্রিম টার্বিনেট। কঙ্কা টার্বিনেটের ডিফারেন্স আমরা আগেই বলেছি। মিয়েটাস কি জিনিস? টার্বিনেট বা কঙ্কার, দুটো টার্বিনেট বা কঙ্কার মাঝখানের যে স্পেস সেটাকে আমরা বলি মিয়েটাস। ইউজুয়ালি দেখা যায় টার্বিনেটের বিলো অ্যান্ড ল্যাটারালি পাই আমরা মিয়েটাস। This is the superior turbinate, middle turbinate, inferior turbinate. এখানে এটা হচ্ছে superior meatus, middle meatus and inferior meatus. Below and lateral to each concha or turbinate. Meatus আমরা অলরেডি meatus পড়ে ফেলেছি। meatus beneath the overhanging concha থাকে। meatus আমরা তিনটা পেলাম, superior meatus, middle meatus and inferior meatus.
তাহলে সুপিরিয়র মিয়াটাস হচ্ছে সবচেয়ে স্মলেস্ট মিয়াটাস। সুপিরিয়র মিয়াটাস কোথায় থাকে? বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য সুপিরিয়র কঙ্কা। এই মিয়াটাসে এসে ওপেন করে পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস। মিডিল মিয়াটাস, মিডিল মিয়াটাস হচ্ছে ল্যাটারাল বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য মিডিল কঙ্কা, মিডিল টার্বিন এটা থাকবে। এখানে থাকে বোলা, কিছু ফিচার্স থাকে। দিস ইজ দ্য বোলা ইথময়েডালিস বা ইথময়েডাল বোলা। একটা রাউন্ডেড এলিভেশন পাওয়া যায় যেখানে মিডিল ইথময়েডাল সাইনাস থাকে। দিস ইজ দ্য বোলা ইথময়েডালি। বোলা ইথময়েডালের মধ্যের জায়গাটাকে বলা হয় হায়াটাস সেমিলুনারিস, একটা ওপেনিং থাকে। ইট ইজ দ্য এলিভেশন বোলা ইথময়েডালি। বোলা ইথময়েডালির পরে এখানে একটা গ্যাপ থাকে, সেটাকে বলা হয় ডিপ সেমিসার্কুলার সালকাসের মতো থাকে বোলার নিচেই, এইটাকে বলা হয় হায়াটাস সেমিলুনারিস। দেন ইনফান্ডিবুলাম, শর্ট পাসেজ অফ এন্টেরিয়র এন্ড অফ মিডিল মিয়াটাস। ইনফান্ডিবুলাম, দিস পোর্শন ইজ দ্য ইনফান্ডিবুলাম। তাহলে হায়াটাস সেমিলুনারিস ভিসেরায় দেখাইতে বলে, বোলা ইথময়েডালিও দেখাইতে বলে। ওপেন করে কি কি? ফ্রন্টাল এয়ার সাইনাস ওপেন করবে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস এখানে ওপেন করবে, মিডি অ্যান্টেরিয়র অ্যান্ড মিডিল ইথময়েডাল এয়ার সাইনাস ওপেন করবে। দেখা যায় অ্যান্টেরিয়র, মিডিল আর পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস, এই তিনটা ইথময়েডাল এয়ার সাইনাস একই লাইনে থাকে। এখানে যদি আমরা দেখি, দিস ইজ দ্য মিডিল ইথময়েডাল এয়ার সাইনাস। অ্যান্টেরিয়রটা কোথায় দেখানো নেই? আচ্ছা, একই লাইন মেনটেন করে অ্যান্টেরিয়র, মিডিল আর পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস। আচ্ছা, আমরা দেখবো হয়তো কোথাও। ইনফেরিয়র মিয়াটাস হচ্ছে লার্জেস্ট, লাই বিলো ল্যাটারাল টু দ্য ইনফেরিয়র টার্বিনেট। এই জায়গায় এসে ওপেন করে ন্যাজোলেক্রিমাল ডাক্ট, ন্যাজোলেক্রিমাল ডাক্ট। সুপ্রিম মিয়াটাস আমরা সবসময় পাই না, যদি সুপ্রিম কঙ্কা বা টার্বিনেট পাই তাহলে সুপ্রিম মিয়াটাস থাকবে। আমরা পাবো স্ফেনোইথময়েডাল রেসেস। স্ফেনোইথময়েডাল রেসেস লাইজ অ্যাবাভ দ্য সুপিরিয়র কঙ্কা, বিটুইন সুপিরিয়র কঙ্কা অ্যান্ড রুফ অফ দ্য নেজাল ক্যাভিটি। এই জায়গায় থাকে স্ফেনোইথময়েডাল রেসেস। এই স্ফেনোইথময়েডাল রেসেসে এসে ওপেন করে স্ফেনোইডাল এয়ার সাইনাস। এই স্ফেনোইডাল এয়ার সাইনাস এসে স্ফেনোইথময়েডাল রেসেসে ওপেন করে। এই দেখো ফ্রন্টাল এয়ার সাইনাস এসে মিডিল মিয়াটাসে ওপেন করলো। ইথময়েডাল এয়ার সাইনাস দেখানো সম্ভব হয়নি, ম্যাক্সিলারিটাও ল্যাটারালি থাকে বলে দেখায় না। এখানে ওপেনিংসগুলো দেওয়া আছে, কোনটা কোথায় থাকে। ছবি আঁকা শিখতে হবে তোমাদের। এইটা আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য নেজাল সেপ্টাম, ইম্পর্টেন্ট, রিটেনে আসে, পরে নিবা। এইটি কোথা থেকে আসে? অ্যান্টেরিয়র ইথময়েডাল ব্রাঞ্চ। এই দেখো নেজাল সেপ্টামের আর্টেরিয়াল সাপ্লাই। অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারির ব্রাঞ্চ আসবে সেপ্টাল ব্রাঞ্চ, পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারির সেপ্টাল ব্রাঞ্চ আসবে, স্ফেনোপ্যালাটাইন আর্টারির সেপ্টাল ব্রাঞ্চ আসবে, সুপিরিয়র লেভিয়াল আর্টারির সেপ্টাল ব্রাঞ্চ অ্যান্ড গ্রেটার প্যালাটাইন আর্টারির সেপ্টাল ব্রাঞ্চ। এই সবগুলো সাপ্লাই দিবে নেজাল সেপ্টামে। সেপ্টামের এই জায়গায় এসে প্রতিটা আর্টারি দেখা যায় এখানে এসে অ্যানাস্টোমোসিস করে। অ্যানাস্টোমোসিস করার কারণে দিস এরিয়া ইজ হাইলি ভাস্কুলার। এই এরিয়াটাকে খুব ভাস্কুলার থাকে নেজাল সেপ্টাম, এবং এখানে অ্যানাস্টোমোসিস থাকে। জাস্ট মিউকাস মেমব্রেনের নিচে থাকে ভেসেলগুলো। এখানে যে প্লেক্সাস ফর্মেশন হয় সেটাকে বলা হয় কিসেলব্যাকস প্লেক্সাস। এই যে কালার করা এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় কিসেলব্যাকস এরিয়া অর লিটিলস এরিয়া। এখানে এই প্রতিটা ভেসেল যেগুলো নেজাল সেপ্টামে সাপ্লাই দিয়েছিল সবগুলো অ্যানাস্টোমোসিস হয়। এটা ইম্পর্ট্যান্ট সাইট অফ ইপিস্টেক্সিস। ইপিস্টেক্সিস মিন ব্লিডিং থ্রু দ্য নোজ। জাস্ট মিউকাস মেমব্রেনের নিচে থাকে, হাইলি ভাস্কুলারিটি থাকে, যার কারণে কোনো কারণে ইনজুরি হইলে, খুব কমনলি নাক যারা আঙ্গুল দিয়ে সবসময় প্রিকিং করে, তখন নখ লেগে এইটা ইনজুরি হতে পারে। ইনজুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হয়, সেটাকে বলা হয় ইপিস্টেক্সিস, কমন সাইট ফর ইপিস্টেক্সিস। ল্যাটারাল ওয়ালেড আর্টারি সাপ্লাই যদি দেখি, 5 আর্টারিজ 4টা পোর্শনে আমরা ভাগ করতে পারি। অ্যান্টেরিয়র সুপিরিয়র এরিয়ায় আসে ব্রাঞ্চেস অফ দ্য অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি, পোস্টেরিয়র সুপিরিয়র এরিয়ায় পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি, পোস্টেরিয়র ইনফেরিয়র এরিয়ায় স্ফেনোপ্যালাটাইন আর্টারি, অ্যান্টেরিয়র ইনফেরিয়র এরিয়ায় গ্রেটার প্যালাটাইন আর্টারি। ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের ব্লাড সাপ্লাই। যদি নোজের ব্লাড সাপ্লাই একসাথে বলে তাহলে ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল দুটো একসাথে দিতে হবে। পরীক্ষায় এই কোয়েশ্চেনটা খেয়াল করতে হবে। নেজাল ক্যাভিটির ভেনাস ড্রেনেজ আমরা তো বললাম, মিউকোজার নিচে প্লেক্সাস ফর্মেশন করে, করার পরে যে কিসেলব্যাকস এরিয়ার মধ্যেই ভেনাস প্লেক্সাস ফর্মেশন হয়, হয়ে ড্রেন হয়, ফেশিয়াল ভেইনে ড্রেন হয়, টেরিগয়েড ভেনাস প্লেক্সাসে ড্রেন হয়, সাবফেরিঞ্জিয়াল ভেনাস প্লেক্সাসে ড্রেন হয়। লিমফেটিক্স সাধারণত এন্টেরিয়র হাফ অফ দ্য নেজাল ক্যাভিটি, বোথ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল থেকে যায় সাবমেন্ডিবুলার লিম্ফ নোডে, আর পোস্টেরিয়র হাফ থেকে যায় রেট্রোমেন্ডিবুলার লিম্ফ নোডে। নার্ভ সাপ্লাই। নেজাল ক্যাভিটির নার্ভ সাপ্লাই আমরা 3 ধরনের নার্ভ পাই। অলফ্যাক্টরি নার্ভ ফর স্পেশাল সেন্সেশন অলফ্যাক্টরি আর অলফ্যাকশন, আর জেনারেল সেন্সেশনের জন্য আমরা পাই অ্যান্টেরিয়র ইথময়েডাল নার্ভ, ব্রাঞ্চেস ফ্রম দ্য স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়া থেকে আসে, ব্রাঞ্চেস ফ্রম দ্য ইনফ্রা অরবিটাল নার্ভ থেকে আসে। আর অটোনমিক সাপ্লাই যেগুলো আসে, দিস আর কামস ফ্রম নার্ভ টু টেরিগয়েড ক্যানাল থ্রু দ্য টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া। প্যারাসিম্প্যাথেটিকগুলো নেজাল গ্ল্যান্ডের
সাপ্লাই দেয় এবং নেজাল সিক্রেশন কন্ট্রোল করে আর সিম্প্যাথেটিক ভ্যাসো কনস্ট্রিকশন করে। নেজাল সেপ্টামে যদি আমরা নার্ভ সাপ্লাই দেখি, অলফ্যাক্টরি নার্ভস তো আসবেই, যেখানে অলফ্যাক্টরি মিউকোজা ছিল সেই জায়গায় সাপ্লাই দিবে। তাছাড়া ইন্টারনাল নেজাল ব্রাঞ্চ অফ দ্য এন্টেরিয়র ইথময়েডাল আর্টারি, medial posterior superior nasal branch of the pterygopalatine artery, medial posterior superior nasal branch from the pterygopalatine ganglion থেকে আসবে। অ্যান্ড তাছাড়া আমরা পাই nasal branches of the greater palatine nerve এর nasal branch। এছাড়া anterior superior alveolar nerve branch of the maxillary nerve। এই হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই এর ছবি এঁকে সুন্দর করে পড়তে হবে, 4টা কোয়াড্র্যান্ট ভাগ করে কোনটা কোন পোর্শনে দেয়। ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজে একইভাবে অলফ্যাক্টরি নার্ভ দিবে আপার মোস্ট পার্টে, তাছাড়া অ্যান্টেরিয়র ইথময়েডাল নার্ভ দিবে, অ্যান্টেরিয়র ইথময়েডাল নার্ভ সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে, পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে পোস্টেরিয়র সুপিরিয়র ল্যাটারাল নাসাল নার্ভ, অ্যান্টেরিয়র সুপিরিয়র এলভিওলার নার্ভ দেয় অ্যান্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে, পোস্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে সাপ্লাই দেয় গ্রেটার প্যালাটাইন নার্ভ। শেষ মোটামুটি আমাদের নোজ, দুটো ক্লিনিক্যাল অ্যানাটমি। রাইনোস্কোপি, নেজাল কোনো জিনিস গেলে নাক দেখার জন্য অনেক সময় এন্টেরিয়র নেজাল অরিফিস দিয়ে রাইনোস্কোপি করে ডাক্তাররা দেখে থাকেন, অনেক সময় সেটা পোস্টেরিয়র নেজাল অরিফিস দিয়ে ইনডিরেক্ট লেরিঙ্গোস্কোপ একটা ঢোকায়, সেটা দিয়ে পোস্টেরিয়র নেজাল অরিফিস দেখা থাকে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। রাইনাইটিস, আমরা প্রায়ই সর্দি হয়ে থাকে, জ্বরের সাথে সর্দি থাকে, সেটাকে বলা হয় রাইনাইটিস, সিক্রেশন অফ দ্য নাসাল মিউকাস গ্ল্যান্ড। ইপিস্টেক্সিস বলছি, ব্লিডিং থ্রু দ্য নোজ যদি হয় ইপিস্টেক্সিস। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, আগেও বলছি নেজাল সেপ্টাম যদি কোনো দিকে রাইট ও লেফট সাইডে খুব বেশি ডেভিয়েট হয়ে যায় যার কারণে ব্রিদিং ডিফিকাল্টি হয়। ফ্র্যাকচার অফ দ্য নেজাল বোন, পরে গিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে নেজাল বোনের ফ্র্যাকচার হতে পারে, কেউ ঘুষি মারলেও হতে পারে। এই নিয়ে আমাদের নোজের লেকচার শেষ। থ্যাঙ্কস টু অল, খুব ইম্পর্ট্যান্ট লেকচার নোজ।